हर हर महादेव। শপিং করতে এসেছি বেনারস। আমরা এখানে আলু সোয়াবিনও পেয়ে গেছি। আমি একটা সাজেশন দিতে চাই গাইস, যে যাবে ঘুমের চিন্তাটা করবে না যে ঘুমাবো, যদি ঘুমাও তাহলে তোমার কাছে মিস হয়ে যাবে। যে একটা দেখবো বা কিছু সব যদি দেখতে দাও সেখানে সব ভোরের দিকেই হয়, 4টে 5টে 4টে একসাথে সব জায়গায় হয়। তো এক একটা 2 দিনের ট্রিপে কেউ যাবে না বেনারস, একটু হাতে টাইম নিয়ে যাবে 3-4 দিন, তাহলে এক একটা এক একবার দেখতে পাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে আমাদের বেনারসের সেকেন্ড ডে, আর এখন বাজে ভোর 4:45। তো আমি একদিন এখন রুম থেকে উঠে গেছি, আমরা যাবো এখন আশিরঘাট। কালকে আমরা মিস করে গেছি, তো সেখানেই যাব। আর আমি রেডি হয়ে গেছি, চলো তাড়াতাড়ি যাই, না তো আজকেও আরতিটা মিস করে যাব। আর তার জন্য আজকে কোনো মেকআপ টেকআপ করিনি, তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি আজকে একদম। তো গাইস এখন হচ্ছে 4:45 বাজে। আশিঘাট সেখানে যদি অটো আর টোটোর পাল্লায় পড়ে যাও তাহলে আর তোমাদেরকে কিছু দর্শন করতে হবে না, মানে ঠিক করে বলেই না ভাই। কোথায় এতটাই তারপরে চল না এখান থেকে অন্য কিছুতে চলে যাবো। তো আমরা ঠিক বুঝতেই পারছি না যে কোথায় মানে আসছি আর কোথায় যাচ্ছি। চলো এখনো তো টাইম আছে, দেখা যাক আজকে আমরা দর্শন করতে পারি কিনা, ভাগ্যে আছে কিনা। মানে বললাম না গাইস, মানে টাকার জন্য এরকম করা উচিত না ভাই। আমরা ট্যুরিস্ট মানুষ, ট্যুরিস্টদের কি জানা থাকবে? হ্যাঁ, আমার মালদাতে কি এখানকার লোকের কি জানা থাকবে? তো কি আমরা কেমন করে জানবো ভাই? আমাদেরকে বললো যে আশিঘাটে ছেড়ে দিব, আমাদেরকে অন্য ঘাটে নিয়ে চলে এসছে ভাই। মানে এরকম তো করা উচিত না যে একটা বলে আরেকটা। টাকার জন্য কেন ভাই? পারবা না তো বলে দাও না। আমাদের তো এরকম ভাবে সমস্যা হচ্ছে না, দেখতে পাইনি কালকেও এইভাবে, আজকেও এইভাবে দেখতে পাবো না। গাইস ফাইনালি আমরা আশিঘাট এসেছি। বাপরে বাপ, এই আশিঘাটের জন্য কালকে থেকে কেউ ঠিক করে নিয়েই আসে না বাবা। মানে এখানে আরতি হবে, সব কিছু রেডি হয়ে গেছে, আমার ক্যামেরাটাও কাজ করছে না গাইস। তো গাইস ফাইনালি আমরা আরতি দেখতে পাবো একদম সামনে থেকে। ও মাই গড, हर हर महादेव। तो गाइस মানে আত্মা শান্তি হয়ে গেল, আত্মা শান্তি না রে, মানে একদম এটা ভাবতে পারিনি, আনএক্সপেক্টেড যে সামনে মানে এইভাবে দেখবো আরতি দেখতে পাবো। বুঝে গেছি যে এই তো পৌঁছে গেছিলাম, মানে এত ক্লোজ থেকে সামনে থেকে যে দেখবো বল, এত লেট করে মানে ভাবাই যায় না। আমি তো মানে খুবই নার্ভাস, মানে ভয় পাচ্ছিলাম আমি কিছু দেখতে পাবো না, কালকেও পাইনি, আজকেও পাবো না, আমার আজকেই যাওয়ার আছে বাড়ি। আমি তো টেনশনে ছিলাম পুরো, তারপরে দেখি হয়ে গেছে। মহাদেব বলে না যা হয় ভালোর জন্য হয়, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। হয়তো কাল আমরা হয়তো সামনে থেকে পারতাম না, তোমাদেরকে দেখাতে পারতাম না, তার জন্য হয়তো কাল হয়নি, আছে হলো। তো চলো এখন আমরা কোথায় যাই, নেক্সট কি প্ল্যান? আমরা গঙ্গা চান করবো মনে হয়, আবার সেই ওই ইসে থাকে বিশ্বনাথও যেতে আছে। আর হ্যাঁ, কাশী বিশ্বনাথও যাবো একদম, বাবার দর্শন অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো গাইস আমরা রুমে গেছিলাম, রুমে গিয়ে চেঞ্জ করলাম, আর এখন আমরা যাচ্ছি দশাশ্বমেধ ঘাট। আবার আমরা কাশী বিশ্বনাথ ধামের সামনেই আছি, এটা দিয়েই যেতে হবে। তো আমরা যাচ্ছি, চান করব, চান করে এসে রুমে যাব, রুম থেকে রেডি হয়ে এসে আবার কাশী বিশ্বনাথ ধামেই আসবো। তো চলো বাবার দর্শন করব আজকে, আগে চানটা সেরে নিই। এসেছি যখন চানটা করাই
ভালো। তো চলো আসার সমেত ঘাট আর চান করব। এই যে সিঁড়ি, এই যে সিঁড়ি, কালকে থেকে কতবার যে এই সিঁড়িতে নামা ওঠা করলাম, একদম হাঁপিয়ে গেছি পুরো। চলো মহাদেবের দর্শন করে সব কিছুই শান্তি হয়ে যাচ্ছে। আবার চান করে নিয়েছি, গঙ্গা চান, আর টিনা এখন করলো। তো চলো ওকে আগে কাপড় দিই, মানে আলাদাই ব্যাপার। ওকে এসে এখন ভিআইপির মতো সব কিছু হাতে হাতে দিতে হচ্ছে। গামছাটা দিলাম, ফট করে হাতে নিয়ে নিল। তো চান করে আসলাম, আর এখানে সিঁড়িতে উঠতে নামতে অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। এত সিঁড়ি, এত নামা ওঠা হয়ে যাচ্ছে না যে অবস্থা খারাপ হচ্ছে। যাই হোক, চান করে আসলাম, এখন আমরা রেডি হব। রেডি হয়ে আমরা বিশ্বনাথ ধামে যাব, মন্দির যাব, বাবার দর্শন করব, পুজো করব, আর তারপরে বেরোবো। বেরিয়ে মার্কেট আরও যা যা করার আছে, যা ঘোরার আছে। আজকের মধ্যেই আবার ট্রেন আছে, 4টা-5টার দিকে ট্রেন আছে মনে হয়। ট্রেন যেন লেট থাকে আজকে, তাহলে একটু ভালো হবে। তো চলো একদিনের মধ্যে তাড়াতাড়ি করে আবার ট্রেন আছে, ট্রেন ধরতে হবে, টাইমও নেই। তো তার জন্য খুব তাড়াহুড়ো করে করতে হচ্ছে সব কিছু, কিন্তু খুব ভালো লাগছে। একটু মানে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সব কিছু, কিন্তু ভালো লাগছে। তো গাইস আমি রেডি, কেমন লাগছে আমাকে জানিও। আর আমি মানে প্রথমে বলে দিলাম কেমন লাগছে আমাকে জানিও, মানে কুচবি। তো এই ড্রেসটা আমি দুর্গাপূজায় কিনেছিলাম, পরা হয়নি, তো ভাবলাম পরে নিই। এখন বিশ্বনাথ ধামে যাচ্ছি বাবার পুজো করতে, নতুন ড্রেস পরে নিলাম। এই দেখো, ভালো করে দেখাবো কেমন লাগছে এবার, কিন্তু কমেন্টে বলিও। আর আমরা যাচ্ছি এখন পুজো দিতে, অনেক লেট হয়ে গেছে। টিমা পরেছে শাড়ি, আমার শাড়ি পরা হলো না। আমার খুব 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 শখ ছিল যে আমি শাড়ি পরবো, একদম হলো না, কারণ আমি শাড়িটা নিয়ে আসিনি, সাদা শাড়ি। এটা আমার অনেক দিনের শখ ছিল, কোনো ব্যাপার না, নতুন চুড়িদার পরে নিয়েছি, আবার নেক্সট টাইম। তো চলো যাই, পুজোটা দিয়ে দিই আগে, নাহলে আজকে ট্রেন আছে, এখন ওটাও দিতে পারবো না। সুচিদিরা কিন্তু চলে গেছে, ম্যাডাম রেডি, আমিও রেডি। আমাদের একটু লেট হয়ে গেছে, লেট না, আমরা একটা অন্য কাজ করছিলাম, দেখতেই পেলে চান করতে গেছিলাম। সুচিদিরা চান করতে যায়নি। তো চলো আগে পুজোটা দিয়ে নিই, আবার অনেক ঘোরার আছে, অনেক কাজ করার আছে আজকেও। বলেছিলাম যে আমরা ভেতরে হয়তো ভালো করে দেখাতে পারবো না, তো এখন আমরা মন্দিরে ঢুকে যাব। আর এখানে সব জমা নিয়ে নেবে, মোবাইল পার্স, এখানে সব জমা নিচ্ছে। তো চলো আগে পূজাটা করে আসি, কারণ এখন আর কিছু ঢুকতে দিবে না। আমরা ভেবেছিলাম যে হয়তো ফোন নিয়ে ঢুকতে দিবে না, কিন্তু কিছু তো আসতে দিয়েছে ফোন নিয়ে। সেটা হচ্ছে তোমাদের সেকেন্ড চেকিং যেখানে হচ্ছে সেটা। তা আমরা খুব কপাল ভালো, আমরা আবার যে ফোনটা নিয়ে আসলাম সুচিদের কাছ থেকে। এই হচ্ছে গেট, মেন গেট। তো আমরা খুব মানে দুঃখ লাগছিল যে আমরা নিতে পারবো না। তো যাই হোক, ফাইনালি আমরা নিতে পারছি। আর পুজোটা আগে দিয়ে আসি, তারপরে সব কিছু ভালো করে দেখাবো। তো গাইস আমাদের পুজো কমপ্লিট, এখন আমরা বাইরে যাচ্ছি। এই যে গেট, তো বাইরে যাচ্ছি। এখন সুচিতি দাঁড়িয়ে আছে, আর আমাদের চেক আউটও আছে। আর অনেকটাই হয়ে গেছে, হাঁপিয়ে গেছি আমি। তো চলো প্রথমে আগে যাই, আর গিয়ে সুচিতির সাথে আগে দেখা করি, তারপরে চেক আউট করতে হবে। তারপরে আমরা ভাববো আবার কোথায় যাবো না যাবো, এখন কিছু জানি না। শপিং করতে এসেছি बनारस। हर हर महादेव, काशी विश्वनाथ महाराज की जय। मेरा शॉप है ये माता शक्तिपीठ विशालाक्षी है, जो कांची में कामाक्षी है, मदुरई में मीनाक्षी। ठीक मंदिर के अपोजिट हमारा दुकान है। ये हमारा समझ जाइए 3रा जनरेशन है साड़ीज का। हम लोग खुद बनाते हैं, खुद कस्टमाइज करते हैं। और आप लोग अगर काशी आए तो जरूर मुझे सेवा का मौका दीजिए, हमारा कलेक्शन देखिए। हर हर महादेव। তো গাইস শুনতেই পেলে, বুঝতে পারলে, এখানে প্রচুর অপশন আছে। বললামই, আসলে নিজের চোখেই তোমরা দেখে নিও একবার। এক সে একবারকার অপশন আছে, যেটা পছন্দ হবে আমার আছে। তো চলো আমি কি শাড়ি নেই সেটা পরে দেখাচ্ছি। আগে এখানে আমরা নিয়ে নিয়েছি, আর সুচিদি অনেক কিছু নিয়ে নিয়েছে শাড়ি এখান থেকে। তো চলো আবার পরে দেখাচ্ছি। আমরা এখন খেতে এসেছি বাঙালি হোটেল। হ্যাঁ ডাল দিবে, তো ডাল দিবে না গো? হ্যাঁ আমার জন্য এটাই অনেক। এখানে বাঙালি খাবার, এটা বাঙালি হোটেল। আমরা এখানে আলু সোয়াবিনও পেয়ে গেছি। আবার মানে গাইস অবস্থা খুব খারাপ। আর ট্রেনের কিছু ব্লগ হবে না, খাবো, খেয়ে সোজা
বাস তারপরে সকালে টাটা না মানে মালদা। এসি করে কি লাভ হলো? কি লাভ মানে কি এই যে লাভ দেখুন, কারোর বালিশ নেই, কারোর চাদর নেই, কারোর কম্বল নেই। হ্যাঁ কি হবে মানে? আয় শোনো শোনো শোনো, আয় শোনো এদিকে। আয়, এখন এমন জোরে জোরে আমরা কোথাও চিল্লাবো, ওটা বগিতে তখন শুনতে পাবো না। নাকি কেউ আমাদেরটা নিয়ে চলে গেছে রে, এটা হতে পারে। मैं सोने नहीं दूंगी किसी को, मैं सोने नहीं दूंगी इस बॉगी में। বিমুদা তুমি এটা কি রে দিয়েছো? अपने साली के लिए ऐसा कप लो। ये क्या है क्या? সুচি দিকে দেখো না, রেগে যাবে। आज सोच रही তো গাইস আমরা মালদা স্টেশনে নেমে গেছি, আর এখন কোথায় যাব দেখা যাক। বাড়িও যেতে পারি, চড়তেও যেতে পারি। মানে কেমন লাগলো আমাদের বেনারস ট্রিপ? আর আমাদের তো ভালো লেগেছে। ব্যাপারটা হচ্ছে আমরা শুধু ঘুমাইনি, ভালো বাকি মানে সব কিছু ভালো মানে করেছি। খুবই খুবই একটা আলাদাই অনুভূতি, যেটা বলার কোনো ভাষা ওখানে নেই। যাওয়ার but পর আলাদা হয়। হ্যাঁ, কিন্তু আমি একটা সাজেশন দিতে চাই গাইস, যে যাবে ঘুমের চিন্তাটা করবে না যে ঘুমাবো। যদি তাহলে সব ঘুমাও miss তাহলে করে তোমার যাবে। কাছে মিস হয়ে যাবে। মানে আমাদের যেমন হয়েছে, একটা দিন মিস হয়ে যাওয়ার কারণে আমাদের এত মানে ই করতে যায়। না, সব ওটা কিছু যদি আমাদের- দেখতে চাও তোমরা, এবার যদি তোমরা ভাবো যে একটা দেখবো বা কিছু, সব যদি দেখতে দাও সেখানে সব ভোরের দিকেই হয়, 4টে 5টে 4টে আর একসাথে সব জায়গায় হয়। তো এক একটা আর 2 দিনের ট্রিপে কেউ যাবে না বেনারস, একটু হাতে টাইম নিয়ে যাবে 3-4 দিন, তাহলে এক একটা এক একবার দেখতে পাবে। সকালে কোনটা, সন্ধ্যে খুব ভালো। আরতি কিন্তু কেউ মিস করবে না, একদমই আরতি কেউ মিস করবে না। খুবই ভালো একটা জায়গাতে যাচ্ছ, আর সেটা আরতি মিস করা যাবে না। তো চলো গাইজ, ব্লগটা আজকে আমি এখানে এন্ড করলাম। দেখা হবে নেক্সট অন্য একটা ব্লগে। ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে লাগলো, মানে আমাকে সাবস্ক্রাইব করবে না তার জন্য। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বলে দিও হর হর মহাদেব কমেন্টে।